সোমবার উপনির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। 24 ঘন্টা পেরোতে না পেরোতে দেওয়াল লিখনের কাজ শুরু করলো বিজেপি। মঙ্গলবার সকালে বাগদার বানেশ্বরপুর বাজার সংলগ্ন মনোহরপুর এলাকায় দেওয়াল লেখে বিজেপি কর্মী সমর্থকেরা। প্রার্থীর নামের জায়গা ফাঁকা রাখা হচ্ছে। তাদের বক্তব্য, যে প্রার্থী হোক তাদের সমর্থন করবেন তারা। এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। ফোনলাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রথম উপনির্বাচনের দিন ঘোষণার পর 24 ঘন্টা পেরোতে না পেরোতেই আজ সকালে বাগদার বানেশ্বরপুর বাজার সংলগ্ন মনোহরপুর এলাকায় দেওয়াল লেখা শুরু করে দিয়েছে বিজেপি কর্মী সমর্থকরা। তবে চিহ্ন থাকলেও কিন্তু প্রার্থীর নাম নেই। একেবারেই দেখো, গতকাল কিন্তু বাংলার 4টি কেন্দ্র উপনির্বাচন কিন্তু ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তার মধ্যে অন্যতম উত্তর 24 পরগনার বাগদা বিধানসভা। এবং এখানে কিন্তু গত বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন বিশ্বজিৎ দাস, এবং তারপরে কিন্তু তিনি তৃণমূলে যোগদান করে। এবং এই যে লোকসভা নির্বাচন, সেখানে কিন্তু বিশ্বজিৎকে তৃণমূল প্রার্থী করে এবং সেখানে কিন্তু তিনি পরাজিত হন। এবং সেই শূন্যস্থানকে পূরণ করার জন্য কিন্তু উপনির্বাচন কিন্তু এখানে ঘোষণা করা হয়েছে। এবং আজ সকাল থেকেই ভোরবেলা থেকে বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু বানেশ্বরপুর এলাকায় তারা দেওয়াল লেখনের কাজ শুরু করেছে। তবে এখনো কিন্তু প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। তবে যেই প্রার্থী হোক না কেন তাকে তারা সমর্থন করবে। একেবারে ধন্যবাদ তোমাকে প্রথম। হতে আমরা নিশ্চিত যে এই উপনির্বাচনে বাগদাতে আমরা জয়লাভ করব। সময় খুব সীমিত, মাত্র 1 মাসের ভেতরে, অর্থাৎ আগামী 10 তারিখে। গতকাল 10 তারিখ চলে গেছে, গতকাল 10 তারিখে নির্বাচন ঘোষণা হয়েছে, আর আগামী 10 তারিখে নির্বাচন, অর্থাৎ 1 মাস। এই 1 মাসের ব্যবধানে নির্বাচন, তাই আমাদের সময় খুব সীমিত। তাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে প্রার্থীকে দল মনোনয়ন দেবে, পদ্ম ফুলের প্রতীকে যে প্রার্থী হবে তাকে আমরা জেতাবো, এবং তার জন্য আমরা আজকে দেওয়াল লিখন শুরু করেছি। বাগদা বিধানসভা কেন্দ্রে যে উপনির্বাচন, তার নির্ঘণ্ট প্রকাশ হয়েছে। তো খবর পাচ্ছি ইতিমধ্যে বিজেপির পক্ষ থেকে দেওয়াল লেখা শুরু হয়েছে। যদিও এখনো প্রার্থী ঠিক হয়নি, আমাদের তৃণমূল কংগ্রেসের এখনো পর্যন্ত প্রার্থী ঠিক হয়নি। আমরা আশা করি 2-1 দিনের মধ্যে জানতে পারবো যে বাগদায় প্রার্থী কে হচ্ছেন। তো যেহেতু এটা বিধানসভা নির্বাচন, মমতা ব্যানার্জির যে উন্নয়ন, সেই উন্নয়নের নিরিখেই মানুষ ভোট দেবেন। লোকসভা নির্বাচন নয়। লোকসভা নির্বাচনের সময় মানুষ কেন্দ্র সরকার গড়ার, স্থায়ী সরকার গড়ার জন্য ভোট দেয়। কিন্তু যেহেতু এটা পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির সরকার আছে, পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি যেভাবে উন্নয়ন করছেন, সেই উন্নয়নের নিরিখেই বাগদা এবার তৃণমূলের পক্ষে ভোট।